শালা সাইনবোর্ড লাগে এই সাইনবোর্ড খুলা এই সাইনবোর্ড লাগা আচ্ছা আই বল এটা হ্যাঁ ফলা 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 বাপের পোলা নয়া ঢাকায়া মাল অরিজিনাল আবে ওই টাকলো সাইনবোর্ডটার নাম আয় আমার আব্বা জানের সাইনবোর্ড লাগা এই সাইনবোর্ড লাগা লাগা আমাজান 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 ওই জিয়া তো একটু স্যাবলন তুলো ভাইজান দেখতেছেন না কাম করবার লাগছি আনবার পারুম না কই কি হয় ওই জরিনা যা তো একটু স্যাবলন তুলো লয়ে যা দেখতেছেন না আমি কাম করতেছি রান্নাঘরে আমার অনেক কাম আছে আমি পারুম না আবে হালাই ওইলোটা কি বাড়ির মধ্যে কি গণতন্ত্র চালু হয়ে গেল নাকি যে যার মতো চলতেছে আমি এই বাড়ির একমাত্র পোলা আর কামের লোক হালায় আমার কথাই শোনে না আমাজান আমাজান আবে ওই সামাল দে গলার সাউন্ডটারে সামাল দে কেলা সামাল দিব কেলা আব্বাজান
দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে ট্যাবলন উপলন লাগাইতে হইব না কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে এগুলো তো আমার কথা শুনতেছে না সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে লাগাতার লাগাইছি ওই কাম না করন পর্যন্ত স্ট্রাইক চলবো আমাজান 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 এই যে আমাজান আছে দেখেন আমাজান আপনার পোলার হাত কেটে রক্ত বের বের লাগছে সারা বাড়ির লোকজনটা কইলাম একটু স্যাবলনার তুলা দিতে কেউ আমারে পাত্তাই দিতেছে না আব্বাজানরা কইলাম আব্বাজানেরও একই কাহিনী চলেন আম্মাজান আমার হাতে একটু স্যাবলন লাগাই দেন আম্মাজানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব চলেন আম্মাজান খারা আমারে কি তোর বাপে এই বাড়িতে কামের বউ আনছেনি যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম নিজের অর্ডার নিজে কর দরকার হলে পার্সোনাল লোকাইলা নে আমি তোর কোনো অর্ডারই পালন করুম না আম্মাজান এটা আপনি কেমন কথা কইলেন ওহনো বুঝে নাই কা বুঝইব কেমতে সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া আমি কি আমার লেগে মারামারি করি আপনার জমি জিরাত রক্ষা করার লেগে তো আবে চুপ গুষ্টি কিলাই জমি জিরাতে আমার দরকার হইলো নাতি নাত করে তোর বন্ধু জুম্মনের ছোট পোলা আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে কলজাটা ঠান্ডা হয়ে যায় আবে ওই তোর যে চাচা জান কয়ে সালাম দেয় তোর কি শরম লাগে না শরম লাগবো কেলা উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে বাল্য বয়সে ও আর তোমার তো ওহনো বিয়ার বয়স নাই কা তাই না আব্বাজান আসসালামু আলাইকুম ভাবি সাহেব আমি আয়া পড়ছি আরে ঘটক সাহেব আয়া পড়ছে আয় না চলো 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 বহেন ঘটক সাহেব আবে হালাই কটক আছে কেলা এই যে ভাই সাহেব ভাবিজান দেখেন পাত্রীর অভাব নাই কা মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন ভালো করে দেখেন 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 এই যে মায়াটা খুবই সুন্দর বন করেন আপনার মেসেজ মুসেন মন করেন সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক আমি তার এমতে শাদি করুম না আবে ওই এমতে শাদি করবি না তুই কেমতে শাদি করবি হ্যাঁ কেলা আমি তো আগেই কয়ে দিছি লাভ ছাড়া ম্যারেজ করব না লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে তা বাবাজি কি পরিমাণ লাভ চান কত টাকা যৌতুক লাগবো আরে কি কোন কিসের যৌতুক ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না ও লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই না তো লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে শাদিই করুম না তা আব্বাজান তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচে থেকে দেখা যেতে পারুমনি কেলা তোমরা কি কাল সকালেই মরে যাইবা নাকি আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা মরার পরেও শাদি করবার পারুম না গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ 3 বছর খেলা 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না আচ্ছা বাবা আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো শুনেন 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500 বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ের আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না বিয়ের আগে আরেকজনের সাথে সম্পর্ক ইন্টারনেট ফেসবুকের ছড়াছড়ি এর লগে গুজুর গুজুর এর লগে ফুসুর ফুসুর এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি যারা বিয়া করবো তার সম্পর্কে ভালোভাবে না যায় না শুনে বিয়াই করুম না মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না যেমন আমার আব্বাজান আম্বাজান করছে বুঝা পারছি এবারে তো আমার খাওয়ার নেই কা আহি আসসালামু আলাইকুম আরে তাড়াতাড়ি যান ফোটান কিলো আরে ওই নয়ন আমি তো বুঝবার পারতেছি না একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেলা আরে আমগর দেশে কি মাইয়া পোলার আকাল পড়ছে নি যে হন তুই একটা মাইয়ার হদিস পাইলি না টেনশন নিয়েন না আম্মাজান পায়া যামু পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিচ্ছি সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব
হ্যালো হয়ে গেছি 2 নম্বর থেকে চলে আহেন আম্মা জান খবর হয়ে গেছে আইসন তুই ওইখানেই থাক আমি 10 মিনিটের মধ্যে আইতেছি আসি আম্মা জান তুই আর আরে ওই নয়নের আব্বা কামটা কি ঠিক হইলো আমার পোলার হাত কেটে গেছে মগর স্যাবলন আপলন কিছুই তো লাগাই দিলাম না আরে কি গো একটু টাইটের মধ্যে রাখো না আয়ন ভাইজান আপনার লাগে ওয়েট করতেছি এত দেরি করলেন কেলা আপনার এত দিনের স্বপ্ন লাভ ম্যারেজ করার জিনিস ওই যে আমার সামনে খাড়াই রয়েছে কোচ কি ঠিক কইছি নাটকির পো এইটারে আমি লাভ ম্যারেজ করুম মামু আজকে খবর লইয়া ছাড়ো ওই বেটা ওই চুপচাপ হইয়া থাক বেশি নড়াচড়া করিস না ভাইজান বুঝবার পারতেছি না ইমন করছেন কেলা আমারে কিন্তু অপমান করা হইতাছে আমি একজন ফ্যাশন ডিজাইনার ভাইজান ইট ইজ টু মাচ ফ্যাশনের কাপড় পরলে কি বুড়ি চুরি হয়ে যায় মুরগি কোনটা জোয়ান আর কোনটা বুড়া দেখা বুঝছস না লেবুর রস দিয়া চোখ পরিষ্কার করে দিতেছি আর যেন ভুল না হয় ভাইজান আমারে maaf করে দেন ইমন ভুল আর আমি জিন্দেগিতে করব না ভাইজান আমরির বুদ আমারে ছাইরা দে ছাড়মু চোখ গেল আমার ওই সামিম ওরে ছাইরা দে আজ থেকে চোখে সব অরিজিনাল দেখবো থ্যাংক ইউ ভাইজান মামু শিখাউছে ওই যে ব্যাক সাইড দেখলা আর মনে করলা বিশ্ব সুন্দরী খাড়া রয়েছে না আরে না গেলে বুঝুম কেমতে কোনটা জুয়ান মুরগি আর কোনটা বুইরা ওই তুই তো একটা দামি কথা কইছ না জন্মের পর থেকে তো কইতেছি ভাইজান আপনারা লাভ ম্যারেজের ম্যাটেরিয়ালের লিগে তো সারা ঢাকা শহর একদম ঝাড়ু দিয়ে ফেলাইছে অন কি করুম আল্লাহই জানে আমগো ভাবি সব যে কার ঘরে ঘাপটি মাইরা আছে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া সওদাগর সাহেব আজ দাওয়াতের ব্যবস্থা করে কিছু গরিব মানুষকে খাওয়ানোর আয়োজন করেছেন এর জন্য সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সওদাগর সাহেব কি উদ্দেশ্যে মিলাদ মাহফিলে আয়োজন করেছেন তা বললেন না তো হুজুর মনের আশা পূরণ হয়েছে তো তাই আর কি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত বারেলাহি কারোর মনে কোনো সহি আশা অসম্পূর্ণ রাখেন না তিনি দয়ালু তিনি অসীম আল্লাহ সওদাগর সাহেব শুরু করি তাহলে মাওলানা সাহেব আপনি শুরু করেন আমরা একটু ভেতর চাইতেছি হয় না আয় তো একটু ভিতরে আয় তো হুজুর আপনি শুরু করেন শুরু করেন শুরু করেন জি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার লগে আয় কইলি যেতেছেন কার মিলাদ কিসের মিলাদ কিল্লেগার মিলাদ টানতাছেন কে? বুঝলাম না হ্যাঁ আয় উপরে আয় মিলাদে চাইতে দেন না। লাগাই দিলি হ্যাঁ সকাল সকাল আমারে নিয়ে মিলাদের মধ্যে বহাই দিছ হ্যাঁ চল তোর মায়ের কাছে আমি হাড়ির খবর লিয়া ছাড়ুম আয় আরে আরে ওই নয়নের আব্বা কি হইছে আরে আমি জিগাই হইছেটা কি আমার আব্বা জান রে অবনটাই নামতেছেন গেলা আরে মিলাদ তহনি শেষ হয়ে যাবে গা ওই নয় ক এই মিলাদটা পড়াইতেছস কেলা কিসের মনের আশা পূরণ হয়েছে তোর আম্মা জানরে ক ইয়ে নয়া একটা বিজনেস শুরু করবার লাগছি এর লাইগা নয়া বিজনেস শুরু করছস এইটা বুঝলাম কিন্তু বিজনেস শুরু করার সাথে সাথে ফকির মিসকিনকে খাওয়াইতেছস কেলা এইটা তো আগে কখনো দেখি নাই আব্বা জান এতদিন যা খুঁজে পাই নাই কা তা খুঁজে পাইছি হায় আল্লাহ আমার আব্বা জানে কয় কি আরে কান মাইয়া দেখতে কেমন ঠিকানা কি মর জ্বালা তুমি আবার কি কও তালে বেতালে
আরে মোর ঝালা ওহনো বুঝবার পারে না কা আমার আব্বা জানে কি খুঁজে পাইছে। কি খুঁজে পাইছে? আরে আমাগর বউ মারে আমার আব্বা জানে লাভ ম্যারেজের জিনিস। ও আব্বা জান দেখতে কেমন কার মাইয়া ঠিকানা কি তাড়াতাড়ি কও, আমি অক্ষণে তারে এই বাড়ির বউ বানায় নিয়ে আসুম। এত কিছু তো জানি না আম্মাজান। আব্বাজান মাইয়াটার নামটা তো এখনো জানলাম না। আম্মাজান ওই মায়ার নাম যাই হোক, আমার কাছে ওর নাম মণি, নয়নের মণি। ওইছে নাম জানে না, ঠিকানা জানে না, নয়নের মণি। বাংলা ফিল্মের কিচ্ছু আর কি। হায় আল্লাহ, আব্বাজান তাইলে এখন কি হইব? আম্মাজান আপনি কোনো টেনশন লিয়েন না, পুরো ঢাকা শহরে ম্যাপ আমার চাঁদের মধ্যে। জানেমান জানেমান, আরে কথা তো শেষ হয় না, একটু শুনে যাও না সোনা। আরে শোনো না, ওই আবে কোন হালায় রে? মনিকা জানেমান যাও না। আবে কানা তুই মনি কই? আবে হালায় আমি নিচে শুয়ে রয়েছি খেলা। ওই কথা কচ্ছি না খেলা। মর জ্বালা, তোরে তো চিনবার পারলাম না, তুই আবার কাঠা। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি। ও টাটা, দেখ তো দোচ চান্দি মান্দি ফাটছে কিনা, রক্ত মুক্ত বেড়েছে কিনা, দেখ না। না রক্ত মক্ত বাইর হয় নাই। যাজ্ঞা আল্লাহ বাঁচাইছে, রক্ত অক্ত দেখলে আব্বা জান আমার পিঠায় কিছুই রাখতো না। এলা কত দোজ কিচ্ছাটা কি? তগো শ্যামলির 30 কাঠা জমির লেগা তোর বাপের কাছে আমি 3-3 বার লোক পাঠাইছি, কিন্তু তোর বাপে ঠেটা। বুঝবার পারছি, ওই 30 কাঠার মামলা এর আগেও আরো 4 বার হয়ে গেছে। ভাই থাম, তোর বাপরে ফোন লাগা। কেলা আমি ফোন করবো কেলা? তোর দরকার তুই ফোন লাগা। যুক্তিসঙ্গত কথা হয় মনা, ফোন লাগা। হ্যালো কেঠা? নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। আরে কিসব পেঁচাল পারবার লাগে চল। সোয়া সৌদগর তোমার একমাত্র পোলা নন্ডে আমার লোক দইরা লিয়াইছে। ওরে যদি জিন্দা ফিরত পাইতে চাও তাহলে শ্যামলির 30 কাঠা জায়গা আমার নামে লেখা বলে লিয়া যাও। বুঝবার পারছি, দে দে আমার নয়ন দে। তোর আপনার বাবার লগে কথা ক। আব্বা জান আব্বা জান ওরা যা চাইবার লাগছে দিয়া চইলা আয়। আচ্ছা আব্বা জান। হ্যালো আব্বা জানে কইছে? কি কইছে? দিয়া যাইবার কইছে। আমি জানতাম। ওই মুসলিম তাড়াতাড়ি দলিল বাইর কর। আবে তাড়াতাড়ি কর না। এই নে সই দে। দলিলে সই দেবো কেলা? এই বেটা তুই না কইলি দিয়া যাইতে কইছে? আরে দলিলে তো সই দিবার কয় নাই। কি দিতে কইছে? তগো সবাইরে গারায় যাইবার কইছে। আবে ওই কানা তুই খারা রয়েছিস কেলা? আয় জামে পেছন থেকে বাড়ি মারছস, সামনা সামনে আয়, ব্লুটুথ ওপেন করে দিমো। ওই খারা রয়েছিস খেলা? আরে আমি কি 5 দিনের টেস্ট ম্যাচ খেলবার আইছি? T20 খেলবার আইছি।
খালি চাই চাই পিটামো। টাটা, এই নয়া লগে বেশি পাঙ্গা লইস না। রাইতে গারে মাথা লয়ে ঘুমাবি, মাগার সকালবেলা জায়গা মাথা খুঁজে পাবি না। টাকায় আমার অরিজিনাল। এই চল চল, সবাই চল। কিরে নাজু, ওরা আমাদের দিকে চলে গেল কেন? তুই আজিম হাওলাদারের মেয়ে বলে মনে হয় তোকে অনার করলো। ও সব ওকে, থ্যাঙ্কস। এই মনিকা, তুই আমার হয়ে নয়নকে বলে দে না। আমি না ওকে দেখেই ফ্ল্যাট হয়ে গেছি, বুঝছিস? একদম পাংখা। দিলি তো সকালে মুডটা নষ্ট করে। একটা স্টুপিড আমার লাইফটা বিউটিফুল করে দিচ্ছে, ডিসগাস্টিং করে। ওয়াও, খাইছে আমারে। এক টিকিটে 2 ছবি। এই তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এইটা তুমি কি কইলা জান? আরে ভালোবাসার তো কোনো সীমা নাই। ভালোবাসার সুতা ছাড়তে ছাড়তে চাঁদ দেবী চলে যাইবা, মাগার শেষ হইব না। এইবার বুঝালাও ভালোবাসার সীমা কত দূর হইবার পারে। ও তুমি তাহলে আমারে সীমাহীন ভালোবাসা ফলাইছো। আবার জিগায়, তোমারে প্রথম দেখে আমি যেই পোলায় ভালো না বাঁচবো, ওই হালায় তো বিনা বিচারে সিধা দোজকে যাইব। জাগা, তোমার কথাবার্তা শুনে যে মন হইবার লাগছে, আমি ছাড়া তোমারে কেউ ভালো আছে নাই কা? ভালোই হয়েছে, না হইলে আমার হাতে মায়ের মুর খায়া জানবে চাইতো। আহ কি কনফিডেন্স! নিজেকে খুব সাহসী মনে করো না? আবার জিগায়, ঢাকায়া মাল অরিজিনাল। ও আচ্ছা, তুমি যদি আমাকে কালকের মধ্যে আমার বাড়ি এসে ভালোবাসার কথা জানাতে পারো, তাহলে আমি ভেবে দেখব কি করা যায়। কি আসবে তো? আবার জিগায়, আমুনা মানে সময় মতো ঠিকই আয়া বড়। কারে সান? মনিকা আছে? আপামনি? আপামনির কাছে কি দরকার? ওরে আমি ভালোবাসি, তাই দেখা করবার আইছি। তোরে এত বড় সাহস? দাঁড়া, তোর ভালোবাসা আমি দেখাইতাছি। ওই কবুরবু, তাড়াতাড়ি আয় এদিকে আয়, বড় তাড়াতাড়ি এদিকে আয়। দেখ কি রে কালাম, কি হইছে? একটা পোলাইয়া কয় হে নাকি আপামনিরে ভালোবাসে, আর তোমাকে ডাকছি দেখা হে দিক দিয়ে পলাইছে। বলতে দেই গেটটা। চলো চলো দিকে যাই, এই যে দিক দিয়ে। তুই কি কইছস? তুই আপামনিরে ভালোবাসছস? আজ তরে আবে ওই এত লাফালাফি করস কেলা? তোরা আপামনিরে বিয়া দিবি না? ওর জামাই ওরে ভালোবাসবো না? পয় পোলা বানাইব না? কি কইলি? আই কি হয়েছে? ওই যে দেখ। আহ আমি জানতাম নয়ন আসবে। কি যে একটা মাল রে ভাই। ঢাকায়া মাল অরিজিনাল। তুই অনেক বেশি কথা কইছস। এর লেগে তোরে আরো একবার খিচামো। ওরা চুপচাপ ছিল, তাই একটু কনসিডার করবো। মাত্র একবার করে খিচামো।
বাবা দোস্ত দেখ না কি হ্যান্ডসাম লাগছে। মনে 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 আরে কই গেলা? জানেমান দেখো আমি আয়া পড়ছি। হ্যাঁ আমি দেখেছি তুমি এসেছো, এবার চলে যাও। কেলা চলে যাবো কেলা? তুমি কিছু কইবা না? আমি তো বলিনি তুমি আসলে তোমার প্রেমে পড়ে যাব। তুমি আমারে টেচ করলা। আমি বলেছিলাম বাড়ি এসে বলতে পারলে ভেবে দেখব। অসুবিধা নাই কা, তুমি ভাবতে থাকো। আমি বসলাম, বাবা ভাবি শেষ হইলে ভালোবাসার কথাটা শুনেই যাবো। এই তুমি বসছো কেন? লও, আরে আমার শ্বশুর বাড়িতে আমি বমু, তুমি না করো কেলা? নয়ন তুমি চলে যাও, বাবা এসে দেখলে আবারও ভয় দেখাও। এখনো বুঝে নাই গা আমি মালটা কি। যাও গা, নতুন জামাই বাড়ি আইছে, না খেলে বসে রাখবা নাকি? যাও মিষ্টি মুষ্টি কিছু খিলাও, বসে একটু গপসপ করি। ভালো কথা। আবার শাশুড়ি আম্মা জান কই? ডাকো। আরে জামাই আইছে, একটু দেখা সাক্ষাৎ হোক। আম্মা, আম্মা জান। নয়ন 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 কি হলো? নয়ন নয়ন যার ছোঁয়া পাওয়ার লেগে এতদিন ধরে পাগলের মতো ঘুরবার লাগছি, খাসে ছুঁয়ে ফলাইছে, তারপর আর ঠিক থাকি কেমতে? তুমি জানো তুমি কি জিনিস? আমি কি? 11,000 বল ছুইলেই পুইরা চাই। প্লিজ নয়ন তুমি চলে যাও। ঠিক আছে যাইবার পারি, মাগার একটা শর্ত আছে। আচ্ছা বলো কি শর্ত? কাল সকাল 10টায় জাওয়ান পার্কে দেখা করতে হইব। অসুবিধা নাই কে, শর্ত মানতে হইব না, আমি বসেই থাকি। আরে আমি আসবো। আমি জানি তুমি না করবার পারবাই না। দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমি এখন চাই জানে মান। লুক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা, জ্ঞান আর মানবিকতা থাকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আর ইউ ক্লিয়ার? এনাফ, এনাফ। What do you think? Are you only educated and gentle girl? No, you are wrong and your idea is absolutely wrong. অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসে কথায় কথায় 2-4টা ইংরেজি বলে নিজেকে কি মনে করছো? বাংলাদেশের সব মানুষ অশিক্ষিত? নো, নেভার। আমি আমার 14 পুরুষের এই ঢাকাইয়া বাংলা ভাষাটাকে ভালোবাসি, সম্মান করি। আর এই জন্যই তোমার মতো কথায় কথায় ইংরেজি বলে নিজেকে শিক্ষিত প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আমি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। তুমি মনে করেছিলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ভালোবাসার কথা আমি বলতে পারবো না, কারণ তোমার বাবার গুন্ডারা তার আগেই আমাকে মেরে ফেলবে। তোমাকে আমি ভালোবেসেছি, আর আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। ওইরকম 100 গুন্ডাকে আমি মেরে
আমি তোমাকে ভালোবেসেছি মনিকা, অন্য কিছু না। আর আমার সেই ভালোবাসা তোমার কাছে এতই বিরক্তিকর, অসহ্য মনে হয়েছে, যার জন্য তুমি আমাকে মেরে ফেলতেও দ্বিধা করনি। বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। বাস, আমি বুঝে গেছি, আর বলতে হবে না। আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। আমার কথা বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। জানো মনিকা, একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আর একটা জীবনের ছোঁয়া লাগে। আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো, সে তো আর হলো না। মনিকা, আমি জানতাম পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না। সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম, তাহলে হয়তো ভালোই বাসতাম না। আমি আমার জীবনে সবকিছু চাওয়ার আগেই পেয়ে গেছি। না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্টের, আজ তা বুঝতে পারছি। আমার চাওয়ায় হয়তো ভুল ছিল, আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই, তাই তোমাকে পেলাম না। তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছ, কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো, তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না, তাকে তো ভালোবাসতে বাধা দিতে পারবে না। আমি না হয় তাকে নিয়েই থাকব। আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, এজন্য দুঃখিত। কাল থেকে আর তোমার সামনে আসবো না, বিরক্তও করব না। ভালো থেকো। না, যে চাওয়ায় এত পবিত্রতা, যে ভালোবাসায় এত শক্তি, সে ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে আমার নেই। নয়ন, ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই বললাম মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে। আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব, আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান কাটা থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা বলি, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া শাদী দিয়া ফেলায় না বাজা, পৃথিবী ধ্বংস হয়ে যাবো। মাগার মনিকা আমারই থাকবো, আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। আব্বাজান, আপনি মনিকার কোনো কথা না শুনলেন, কিন্তু আমি ওর সব কথা শুনুন। আপনি ওটা সাইডা দেন, আপনি একটু দূরে যান। আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, গোপন কথা। এই তোরা চল, এই চল বড় এই চল, আমরাও যাই। চল বসো 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 না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছা হয়েছিল কয়দিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মারো। আমি তাতে মাইন্ড করি নাই, ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয়ই না। তাই বিয়ার পর আমার লগে 2-1 দিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফালিছো
ফুটা। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমার আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই, কিন্তু আবার কইলে আই আবার বললে কি করবে তুই? আমি তোর ভালোবাসি বইলা তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস তুই টাটা ভাইরে জানার কথা? আমি আজকা তোর জবান বন্ধ কইরা ফেলাম। তুই জানিস তুই কার উপর হাত তোলার দুঃসাহস করেছিস? ও আমার ভালোবাসা, আমার জীবন। আমি আজকা তোর জানে মান্ডে আংটি পরামু আর 25 তারিখে বিয়া করুম। তোর যদি ক্ষমতা থাকে আটকাইস। দেখ ডায়মন্ডের আংটি। আজিম হাওলাদার, আপনি মনিকাকে জন্ম দিয়েছেন শুধু আমার জন্য। পুরো পৃথিবী একদিকে আর আমার মনিকা একদিকে। আই নাসের খারা দাস কি ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে ফেলা। আবে ওই প্লাস ব্যাগে যা, কারে কেমতে ঘাড়াই ছিলাম ভালো করে মনে করে দেখ। হুকুম হয়েছে টাটার আর ক্ষমা হয়েছে তগ, বুঝে দেখ। আমি এক মাল এক জায়গায় দুইবার ডেলিভারি দেই না। একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার চলছে কবরস্থানে। যেমতে আছো সেমতেই ব্রেক মারে খাড়ায় থাক। তুই এটা কি করলি? আমার আংটি তুই পরাইলি কেন? আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, মাগার বিয়া করুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুর আব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনের যদি কিছু হয় না, কসম খোদা বুঝেনি তো, ঢাকায়া মাল অরিজিনাল, যা কয় তাই হয়। মাইন্ডেড আসি। তুই হবে মনে রাখিস, ঢাকায়া মাল অরিজিনাল। হ্যালো নয়ন। মনিকা, তুমি কি পারি যাবার পারছো? হ্যাঁ আমি পৌঁছে গেছি বাবা, পৌঁছে গেছি। আমি যা কইছিলাম তাই। আমার রাডার কখনো ভুল করতে পারে না। সারা রাত কই আসিল জাদু? সারা রাত কই আসিলা? নয়নের সাথে। হ্যালো হ্যালো মনিকা, কত বড় সাহস! 2 দিন পর তুই আমার বউ হবি আর তুই আজকে রাইট কাটে আইলি নয়নের সাথে। কি করছো? কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? চুপ! একদম চুপ!
আমার বউরে মারুম কাটুম যা ইচ্ছা তাই কর। তুই তুই এই তুই কথা বলার কি? মনিকা আমার হবু বউ। মনি যতদিন বেঁচে আছে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেইটা 2 দিন পরে দেখা যাইব জান পাখি। মাইন্ড করে না মাজান, মাঝখানে শুধু 2টা দিন যদি মনিকারে দেখা রাখতে না পারেন আমি আপনাকে কি করব? ভাই সময় হয়ে গেছে, জিগাতলা নতুন হোটেলের ফিতা কাটবেন না? তাই তো, চল। অনারেবল ভিউয়ার্স, এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সম্মানিত ব্যক্তি জনাব টাটা সাহেব। আজকের এই অনুষ্ঠানের লাল ফিতা কেটে তিনি দ্বার উন্মোচন করবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি তিনি এসে গেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই হোটেলের শুভ উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের চিফ গেস্ট টাটা ভাই চলে আসছেন। এই ভিডিও করো ভিডিও করো ভিডিও করো। হ্যাঁ রাইটে প্যান করো। টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন। আবে ওই তুই এইখানে? তুই আইস চাঁদের দেশে গেল তরে খুঁজে বাইর করতাম। এই ভিডিও ভিডিও করো। এই ফলো করো ফলো করো। তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলছিলি, এর লেগে আমি পাবলিকের সামনে তোর গায়ে হাত তুলে গেলাম। তোরা যে থাপ্পড়গুলো দিলাম সেটাই লোকাল টেলিভিশনে দেখাইবো। ভবিষ্যতে যদি আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাস সেইটা বিবিচিতে দেখানোর ব্যবস্থা করে দেব। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু বুঝে ওঠার আগেই এখানে এই মুহূর্তে টাটা ভাইয়ের উপর টর্নেডোর মতো একটা ঝড় বয়ে গেল। এই শুভ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, আমরা এই বিষয়ে এখন টাটা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। সরি দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে টাটা ভাইকে খুঁজে পাচ্ছি না, আর থাপ্পড় স্পেশালিস্ট নয়ন সাহেবকেও খুঁজে পাচ্ছি না। তোমার শরীরের প্রতিটা আঘাত আমার গায়ে লেগেছে, আর আমিও সবগুলো আঘাত টাটাকে ফিরিয়ে দিয়ে এসেছি। আর মাত্র একটা দিন তোমাকে কষ্ট করতে হবে। কিন্তু নো ডাউট নয়ন যা বলে তাই করে। দুলা ভাই, আমার চিকিৎসাটার খিদা হল্লা। হ্যালো, আমি তোকে মারতাছি আর তোকে কষ্ট লাগে না? আরে আমাকে নিজের লেগে কষ্ট লাগতেছে না, কষ্ট লাগবার লাগছে তোর লেগা। মানে আমার লেগে কষ্ট লাগতেছে? হায় হায়, আমারে মারছস কোনো ব্যাপার না,
কিন্তু তুই নয়ার মায়ের গায়ে হাত দিছস মরছস। আরে যেই পোলা ওর মায়ের গায়ে ওগা মশা কামড় দিলে সারা দেশ থেকে সেই মশারে খুঁজা বাইর করে আনে, তার গায়ে হাত দিছস। নয়ার মায়ের গায়ে হাত দিছস। তোর যে কি ওই মনে টাটা। আমার নয়া যখন তোরে আচ্ছা রকম গাড়াইব তখন তো আর আশা পারুম না, তাই আগে একটু আইসা লইবার লাগাইছি। আরে আমি জানি তো তুই এক হারামি আর তোর পোলা ডবল হারামি। আরে ওই আজবচ্চা মুখ সামলায় কথা কইছ। এই সবর আমি 30 বছর আগে রাজমত না, বর্তমানে আমি ঢাকা শহরের কিং আজিম হাওলাদার। যখন আমি জানতে পারলাম নয়ন তোর ছেলে, তখনই আমি ফাইনাল করে ফেলি মনিকার সাথে নয়নের বিয়ে দেবো না। খেলা আমার নয়নের লগে তোর মনিকার বিয়া দিবে না খেলা? আবে ওই কি কমতি আছে আমার নয়ার? তোর ছেলের যেমন কমতি নেই, সেদিন আমারও কোনো কিছু কমতি ছিল না। তাহলে কেন তারা বেগম আমাকে ভালো না বেশে তোকে ভালোবেসে বিয়ে করেছিল কেন? আব্বাজান, আপনি আপনার পুরোনো প্রেমের হিসাব কিতাব মিলান। আমি নিচে গিয়া দেখি মনিকা রেডি হয়েছে কিনা। ঠিক আছে আব্বাজান? ভালোবেসে না পাওয়ার কষ্ট যে কত যন্ত্রণার, সেটা আমি হারে হারে টের পেয়েছি। উপরালা আমার উপরে মুখ তুলে তাকিয়েছি। যে কষ্ট তোদের এতদিন দিতে পারেনি, আজ তোদের ছেলের ভালোবাসাকে ব্যর্থ করে দিয়ে আমি সেই প্রতিশোধ দেব। ময়না পাখি, কি হইল জান পাখি? তুমি এখনো রেডি হও নাই? দেখতেই তো পাচ্ছিস। এই সমস্ত সালোয়ার কামিজ খুইলা 5 মিনিটের মধ্যে রেডি হইবা। আই টাটা, আমার কাপড় তোর টেনে খুলতে হবে না। আমার নয়নের হাত থেকে তুই যদি বাঁচতে পারিস তাহলে তোকেই আমি বিয়ে করব। আর শোন, বাসর রাতে জোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না, আমি নিজেই আমার কাপড় খুলে দেব। যা, নয়নকে সামলা। ওরে তো আমি ভালো করেই সামলাবো, কিন্তু তুই বাসর রাইতে আমার ভালো করে সামলাইস। আরে আজমত আলী, তোমার তো দেহে মাথা এখনো মোটাই রয়ে গেছে। হনো, যে ভালোবাসতে জানে সে ভালোবাসারে জয়ও করতে জানে। আর আমার নয়া তো আলাদা কিসিমে, যারে কয় ঢাকাইয়া মাল, একেবারে অরিজিনাল।
বাজার আয় পড়ছে। আব্বাজান আম্মাজান বয় নাইকা আমি আয় পড়ছি। ওই বাবু গেলা আমরা জানি তো আপু পোলাইবো ঢাকায় মাল অরিজিনাল। ওইদিকে যান। এই নয়ন তাকিয়ে দেখ। স্বার্থের জন্য যে বাবা নিজের মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করতে পারে, অমন বাবার মুখে আমি থুতু দিই, ঘৃণা করি, ঘৃণা। শাবাশ আব্বাজান শাবাশ। ইয়া আব্বাজান 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 আপনি আসলেই একটা খাঁটি বাস্টার্ড। ইয়েস আব্বাজান বাস্টার্ড। হ্যাঁ আসলেই আমি বাস্টার্ড। না মামা টাটা। আব্বাজান আপনি ছুরি দিয়ে আমারে করলেন। বাজার টাকার নেশার ক্ষমতার মোহে আমি অনেক পাপ করেছি। আজ উপরওয়ালা আমাকে চরম সাজা দিয়েছে। এবার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, আমি নিজে পুলিশের কাছে গিয়ে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে সাজা কবুল করব। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক। নিজের ভুল বুঝতে পারাটাই মানুষের সত্যিকারের মানুষ বানায়, মহান করে দেয়। সোহাগ সওদাগর, তারা তোমরা আমাকে মাফ করে দিও। বাবা বাজার খালা দিচ্ছ কেলা? চলো বাইতে চলো, বিয়া শান্তির আয়োজন করতে হইব না? আব্বাজান আপনি আম্মা জানরে লিয়া হেলিকপ্টারে চড়ে পাইতে চান, আমি মনিকারে লিয়া কাজী অফিসে গিয়া আমার সারা জীবনের স্বপ্ন লাভ ম্যারেজ সাইরা। আপনারা চলেন, বাড়ি ঘর রঙিন বাতি দিয়ে সাজান। আরে কি সাজাবো দেখবা তুমি। শেষ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হইল। তোমারে লাভ ম্যারেজ করেই ছাড়লাম। চলো মনিকা, আজ তোমারে লিয়া সারা ঢাকা শহর এই হুন্ডায় চক্কর মাইরা বাতাস খামু, ফুরফুরা বাতাস। আব্বে হালা কয় কি? বাসরাত পুরে গেলে জামাই দেখি করুম।
খাইছে আমারে। কাবিন নামায় সই করে চান্দি মান্দি গরম হয়ে গেছে। আবার জিগায় চলো বাড়িতে চলো। খাড়াও, এই যে আপনারা হলো পড়েছেন খেলা, যার যার বাড়িতে যান। বাসর রাইতে আমাকে অনেক কাম কাজ আছে, আমরা এখন আসি। টাটা বাই বাই।